বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির নারী সাংবাদিক সারা রাহনুমার মরদেহ রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুকে হত্যা দাবি করে এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, গাজী টিভির নিউজরুম এডিটর সারা রাহনুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। জয়ের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় জিটিভির এক কর্মী কড়া প্রতিবাদ করে তার পোস্টে মন্তব্য করেন। সাইফুল ইসলাম নামের জিটিভির ওই কর্মী অফিসে কোনো রাজনৈতিক সমস্যা না থাকার কথা উল্লেখ করে জয়কে মিথ্যাচার বন্ধের আহ্বান জানান। কোনো ঘটনা ভালোভাবে না জেনে বা তদন্ত করার আগে মন্তব্য করার জন্য জয়ের প্রতি প্রশ্ন ছুড়ে দেন জিটিভির ওই কর্মী। জয়ের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় জিটিভির কর্মী সাইফুল ইসলাম বলেন, আমি জিটিভিতে কর্মরত, আমাদের অফিসে রাজনৈতিক কারণে কোনো সমস্যা নেই। আমাদের নিউজরুম এডিটর সারার মৃত্যু নিয়ে মিথ্যাচার বন্ধ করুন প্লিজ। সারার ফেসবুক পোস্ট দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটা সুইসাইড হতে পারে। পুলিশ তদন্ত করার আগে আপনি কিভাবে শিওর হলেন তাকে হত্যা করা হয়েছে? এদিকে মৃত্যুর কিছুক্ষণ আগে ফেসবুক স্ট্যাটাসে আত্মহত্যার কথা লিখেছিলেন সারা। সারার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় 11 ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তোলা ছবি শেয়ার দিয়েছেন তিনি। আত্মহত্যার আগে তিনি তার ফেসবুক প্রোফাইলে বন্ধু ফাহিম ফয়সাল ও তার স্বপ্নের কথাগুলো তুলে ধরেছেন। স্বপ্ন পূরণে উভয়ের পরিকল্পনাও ছিল অসংখ্য, সেগুলোর কথাও তুলে ধরেছেন রাহনুমা। কিন্তু স্বপ্নগুলো পূরণ হয়নি কী কারণে তা তিনি উল্লেখ করেননি। বন্ধুর প্রশংসা করে তার উদ্দেশ্যে লিখেছেন, তোমার মতো বন্ধু থাকা অসাধারণ ব্যাপার, সবার ভাগ্যে তা জোটে না। আমি জানি আমাদের অনেক স্বপ্ন, কিন্তু আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারিনি। এই কথা বলার পর রাহনুমা তার বন্ধুর মঙ্গল কামনা করে জীবনের সব ক্ষেত্রে সফলতা কামনা করে বলেছেন, আল্লাহ তোমার ভালো করুন। 12 ঘন্টা আগে ফেসবুকে দেওয়া অপর এক পোস্টে সারা রাহনুমা লেখেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। ফারদিন সানি, দেশ রূপান্তর।